আজকে যাচ্ছি পশু হসপিটালে আমার বিল্লু রানীর জন্য ওষুধ আনতে, কারণ আমার বিল্লু রানী কাল থেকে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। কালকে ওকে গোসল করিয়েছিলাম, গোসল করার পর থেকে ওর প্রচন্ড শরীর খারাপ। এখন গোসল করেছিলাম, তারপরে ঠিক ছিল। বিকেলের দিক থেকে অনেক বাজেভাবে অসুস্থ হয়ে পড়লো, মানে ঠান্ডার সময় এইভাবে গোসল করার কারণে ওর এই অবস্থা। এখন আমি যাচ্ছি ডক্টর দেখাতে ওকে, যাতে ওর শরীর খারাপটা ভালো হয়। ভালো লাগছে না, দেখে মায়া লাগছে অনেক, যে ছোট বাচ্চা গোসল করাতে গেলাম, কি হয়ে গেল। কালকে যখন ওর শরীর খারাপ হয়, যখন দেখলাম ও কিছু খাচ্ছে না, একদম নেতিয়ে যাচ্ছে, তারপর আমি ওষুধ এনেছি, দুটো ওষুধ এনেছি। তার থেকে ওষুধের দোকান থেকে ওষুধ বলে নিয়ে এসেছি, তো আমাকে এই দুটো ওষুধ দিয়েছে। এই ওষুধ দুটোর দাম নিয়েছে 60 টাকা। এই ওষুধ দুটো খেলেই নাকি বিল্লু আবার আগেকার মতো সুস্থ হয়ে যাবে। ও কিছুতে ওষুধ খাচ্ছে না, আরো যত দিনে তত শরীর খারাপ হয়ে যাচ্ছে ওর। শীতের সময় গোসল করার কারণে ওর এত বাজেভাবে শরীর খারাপ হয়েছে যে যেখানে সেখানে ও পায়খানা করে দিচ্ছে, কিন্তু সুস্থ অবস্থায় থাকলে বিড়াল কখনোই এমন কাজ করে না। বিল্লু বাবুকে পরিষ্কার করতে গিয়ে আরো বেশি লিস্তি করে ফেললাম, তো ওর এই অবস্থা দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে বলে আজকে আবার ওর জন্য ওষুধ আনতে যাচ্ছি, যাতে ও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবে শুয়ে আছে, দেখে মায়া লাগছে অনেক। বিল্লু, বিল্লু, তোমার শরীর খারাপ হয়েছে। বিল্লু, তোমার অনেক শরীর খারাপ হয়েছে, আমি তোমার শরীর অসুস্থ করে দিয়েছি। বিল্লু, আমি দোয়া করি আল্লাহর কাছে যাতে তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমি ওষুধ নিয়ে আসছি তোমার জন্য, ওষুধ নিয়ে আসবো, তুমি খেলেই সুস্থ হয়ে যাবা, তোমার আর কষ্ট হবে না, আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না। যাই হোক, বিল্লুকে বাড়িতে রেখে ওর জন্য পশু হসপিটালে ওষুধ আনতে গেলাম, কিন্তু ওকে নিয়ে যাইনি, কারণ একটা দিদি বললো হসপিটালে নিয়ে গেলে নাকি ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, যে কারণে নিয়ে আসিনি। যাই হোক, হসপিটালে গিয়ে ডাক্তারবাবুকে বিড়ালের সাথে হওয়া সব অত্যাচারের কথা খুলে বলতেই দুটো ওষুধ লিখে দিয়ে বললো বাইরে থেকে কিনে নিতে। হসপিটালে নাকি বিড়ালের ওষুধ রাখে না, তো ওষুধ কিনতে গিয়ে আমার মাথা খারাপ। দুটো ওষুধের দাম চাইছে 200 টাকা, যে কারণে ওষুধ না কিনে এনেই বাড়ি চলে এসেছি। এখনই ডক্টর দেখিয়ে এলাম, তো ডক্টর দেখাতে গিয়ে দুটো ওষুধ লিখে দিল, তো দুটো ওষুধের দাম বলছে 200 টাকা। 200 টাকা শুনে আমি পালিয়ে এসেছি, যে আমি থাক ওষুধ দিব না। এই দুটো ওষুধ লিখে দিয়ে ওষুধ না নিয়ে চলে এসেছি। এই প্রেসক্রিপশনটা আমার বন্ধুকে পাঠিয়ে দেবো, ও ওখান থেকে ওষুধ নিয়ে নেবো হোলসেল থেকে। পশুর ওষুধের দাম নাকি কম, কিন্তু এরা এখানে বেশি নিচ্ছে কেন তা জানি না। দুটো ওষুধের মধ্যে এই হলুদ ওষুধটা খাওয়াতে বললো, খাওয়ালে কিছু হবে না, এটা খাওয়ালে নাকি ভালো হয়ে যাবে, তাই বললো। আমি বললাম যে আমাকে এরকম বলেছে যে মানুষের ওষুধ খাওয়ালে নাকি বিড়ালের সমস্যা হয়। বললো না, এরকম কোনো কথা নেই, খাওয়ানো যাবে, সমস্যা নেই। সেজন্য এই ওষুধটা আমাকে খাওয়াতে বললো, অল্প করে 5 ফোঁটা করে ওষুধটা খাওয়াতে বললো। ওষুধের যে এত দাম হয় জানতাম না। কালকে কিনে এনেছি 60 টাকার ওষুধ, আজকে আবার 200 টাকা, সেজন্য থাক, নিব না। আসলে ছাগল, গরু, মুরগি ছাড়া কোনোদিন বিড়াল বাড়িতে পুষিনি, তাই বিড়ালের সম্পর্কে বিস্তারিত কিছু